আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 7-এর কোষে দেখি 1.2। গত ক্লাসে আমরা 4 পর্যন্ত অঙ্কগুলো কষেছিলাম। আজকে কষবো 5 থেকে। পুরনো অঙ্কগুলো দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অথবা প্লে লিস্ট থেকে তোমরা দেখতে পারো। অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে। তাহলে প্রথমেই 5-এর দাগের অঙ্কটি কি আছে দেখো। আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে দেখো, আগে খাতার দাম ছিল খাতার দাম ছিল 4 টাকা, এখন খাতার দাম হয়েছে 10 টাকা। এখন খাতার দাম হয়েছে কত? 12 টাকা। অতএব খাতার দাম বেড়েছে তাহলে 12 বিযুক্ত 10 সমান কত? 2 টাকা। তাহলে দেখো, ক টাকায় বেড়েছে? 2 টাকা না 10 টাকায় বেড়েছে? তাহলে আমরা ঐকিক নিয়ম অনুসারে ঐকিক নিয়মে পাই। তাহলে 10 টাকায় বেড়েছে 2 টাকা, 1 টাকায় বেড়েছে 2/10 টাকা। তাহলে 100 টাকা শতকরা মানে 100 টাকা। তাহলে 100 টাকায় বেড়েছে 2/10 গুণিতক 100। তাহলে 10 100 সমান কত? 20 টাকা। তাহলে দেখো, এবারে কি লিখবো? অতএব খাতার দাম বেড়েছে 20%। বা লিখতে পারি কি, খাতার দাম শতকরা 20 টাকা বেড়েছে, এটাও লিখতে পারি আমরা। এবার 6-এর দাগের অঙ্কটা দেখো। সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি। তাহলে দেখো, এটা 6-এর দাগ। আগে বাস ভাড়া ছিল 4 টাকা, এখন বাস ভাড়া হয়েছে 6 টাকা। অতএব বাস ভাড়া বেড়েছে 6 বিযুক্ত 4 সমান কত? 2 টাকা। এবার দেখো, তাহলে এই 2 টাকা কত টাকায় বেড়েছে? 4 টাকায় বেড়েছে। তাহলে আমরা কি লিখব? 4 টাকায়
বাস ভাড়া বেড়েছে 2 টাকা। 1 টাকায় বাস ভাড়া বেড়েছে, তাহলে 2/4 টাকা, তাহলে 100 টাকায় শতকরা বলেছে, তাহলে 100 টাকায় বাস ভাড়া বেড়েছে, 2/4 গুণিতক 100, তাহলে দেখো 2 একে 2 দুইয়ে, এবার দেখো 2 একে 2 পাঁচে আর একটি শূন্য সমান কত? 50 টাকা। তাহলে দেখো অতএব বাস ভাড়া শতকরা 50 টাকা বেড়েছে। এরকম লিখতে পারি আমরা ভাষাটি। এবার 7 দাগের অঙ্কটি দেখো, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি। তাহলে 7 দাগ এটি। আগে পাওয়া যেত আগে পাওয়া যেত 125 টাকায়, সেই চিনি এখন পাওয়া যায় 150 টাকায়। অতএব চিনির দাম বেড়েছে 150 বিযুক্ত 125, তাহলে সমান বিয়োগ করলে কত হবে? 25 টাকা। এবার দেখো তাহলে এইটা বেড়েছে কোন টাকায়? 125 টাকায় বেড়েছে 25 টাকা, তাহলে 125 টাকায় বেড়েছে 25 টাকা। 1 টাকায় বেড়েছে, তাহলে 25/125 টাকা। শতকরা বলেছে, তাহলে 100 টাকায় বেড়েছে, তাহলে 25/125 গুণিতক 100। এবারে দেখো 25 দিয়ে যদি কাটি, 25 একে 25, 25 পাঁচে 125। এবার এটা 5 দিয়ে যদি কাটি, 5 2 10 আর একটি শূন্য সমান কত? 20 টাকা। তাহলে দেখো অতএব চিনির দাম বেড়েছে 8 দেখো রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে। তাহলে রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি। শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি। তাহলে 8 দাগের অঙ্কটি দেখো। 8 দাগে কি আছে না, রোজিনা
একদিনে অঙ্ক করেছে 90টি। তারপরে কি আছে? শেফালি। তাহলে দেখো শেফালি একদিনে অঙ্ক করেছে 65টি। তা দেখো রোজিনা একদিনে 90 মাইনাস 65 সমান 25টি অঙ্ক বেশি করেছে বা 25টি বেশি করেছে। ওই অঙ্কটা সুধা শেফালি একদিনে 25টি অঙ্ক কম করেছে, অতএব দিয়ে দিই 25টি অঙ্ক কম করেছে। তাহলে এবার দেখো আমরা যদি ঐকিক নিয়মে অঙ্কটি করি, তাহলে রোজিনা পঁয়ষট্টিটিতে বেশি করেছে 25টি। এবার রোজিনা একটিতে বেশি করেছে, তাহলে 25/65টি শতকরা বলেছে আমাদেরকে। অতএব রোজিনা 100টিতে, তাহলে 25 65 গুণিতক 100। তাহলে এবার দেখো 5 দিয়ে যদি আমরা কাটি, 5 5 25, 5 একে 5, 5 13, তাহলে সমান সমান কত? 500/13টি। 500/13টি। এবার দেখো একে যদি আমরা পূর্ণ করি, তাহলে 500কে যদি আমরা পূর্ণ করি, তাহলে 500কে আমরা 13 দিয়ে ভাগ করব। তাহলে 13 3 39, 13 4 52 বড় হয়ে যাবে, 13 3 39। তাহলে 10 থেকে 9 গেলে 1, 4 থেকে 3 গেলে 1, আর 0 নামলাম। এবার 13 আসতে কত? 104। এবার 10 থেকে 4 গেলে 6, তাহলে পূর্ণ করতে আমরা কত পেলাম পূর্ণটি? না দেখো 38 পূর্ণ 6-এর 13টি। তাহলে তো ভাষাটি কি লিখবো? অতএব রোজিনা অঙ্ক বেশি করেছে 38 পূর্ণ 6-এর 13%। আবার দেখো শেফালি শেফালি 90টিতে কম করেছে 25টি। তাহলে শেফালি একটিতে কম করেছে 25/90টি। তাহলে দেখো শেফালি 100টিতে, যেহেতু শতকরা বের করতে বলেছে আমাদেরকে, তাহলে 25/90 গুণিতক 100। একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম আমরা, তাহলে সমান কত? 25 10 200, তাহলে 250/9টি।
তাহলে দেখো 250কে যদি আমরা পূর্ণ করি তাহলে 9 2 18, তাহলে 15 9 8 গেলে 7, 0 9 7 63, 10 থেকে 3 গেলে 7, তাহলে সমান সমান কত পেলাম আমরা? 27 পূর্ণ 97 টি। তাহলে দেখো অতএব রোজিনা শেফালি, এটা শেফালি অঙ্ক করেছে, অঙ্ক কম করেছে 27.79%। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 9 দাগের অঙ্কটি দেখো, সুহাসবাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হিসাব করে দেখি। তাহলে দেখো সুহাসবাবুর মাসিক খরচ মাসিক খরচ 66.23% সমান কত? এটা পূর্ণ ভাঙলে না 66 গুণিতক 3 যুক্ত 2 বাই 3, তার সমান এটা, তাহলে 200/3%। আবার কি বলেছে? সুহাসবাবুর মাসিক খরচ, এটা পার্সেন্টেজে বলেছে, এটা টাকায় বলেছে, 3250 টাকা। তাহলে এখান থেকে আমরা লিখি এসো, তাহলে দেখো, তাহলে 200/3 টাকা হয় যখন মোট আয় 100 টাকা, 1 টাকা হয় যখন মোট আয় 100/200/3। এবার দেখো 3250 টাকা, তাহলে 100 গুণিতক, এটা উল্টে যাবে, 3/200 গুণিতক 3250। তাহলে দেখো দুটো শূন্য কেটে দিলাম আমরা। এবার দেখো এটাকে যদি 2 দিয়ে কাটি, 2 একে 2, 2 6 12, 2 2 4, 2 5 10, তাহলে সমান কত পেলাম? এবার গুণ করলে 3 5 15, 3 2 6 একে 7, 3 6 18, 3 একে 3 হাতে 4, তাহলে এত টাকা। অতএব সুহাসবাবুর মাসিক আয় মাসিক আয় 4875 টাকা। তাহলে অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। অঙ্কটি দেখো, নিচের মোট ছোট ঘরগুলির 10% ঘরে লাল রং, 40% ঘরে হলুদ রং দিই। তাহলে দেখো মোট কটি ঘর আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 20টি ঘর আছে। তাহলে মোট কটি ঘর আছে? না 20টি ঘর আছে। তাহলে দেখো মোট ছোট ঘর আছে
মোট ছোট্ট ঘর আছে কটি? 20টি। লাল রঙের অংশ বা লাল রঙের ঘর আছে ঘর আছে 4%। তাহলে দেখো লাল রঙের ঘর তাহলে 4-এর 100 অংশ সমান যদি আমরা কাটাকাটি করি কত হবে না 1-এর 25 অংশ। একের 25 অংশ। এবার দেখো তাহলে লাল রঙের ঘর একের 25 দেখো এটা 10% বলেছে, এটা 10% আমাদের, তাহলে 10, তাহলে কত হলো 1-এর 10, কত হলো 1-এর 10, তাহলে 1-এর 10 গুণিতক 20, তাহলে 10 2-এ 20 সমান কত 2টি। তাহলে লাল রঙের ঘর হলো কটি না 2টি? দেখো তাহলে 2টি লাল রঙের ঘর। এবার বলেছে দেখো হলুদ রঙের ঘর কত 40%। তাহলে হলুদ রঙের ঘর %40। তাহলে দেখো হলুদ রঙের ঘর তাহলে 40% মানে 40-এর 100 অংশ সমান, তাহলে এটা একটা শূন্য কেটে দিলাম আমরা, তাহলে কত 4-এর 10 অংশ। 4-এর 10 অংশ। এবার এখানে লিখিয়ে এসো তাহলে হলুদ রঙের ঘর আছে ঘর আছে 4-এর 10 গুণিতক 20, তাহলে 10 2-এ 20 সমান কত 8টি। তাহলে হলুদ রঙের ঘর আছে কটি 8টি। তাহলে দেখো 8টি যদি হয় তাহলে ধরো এটা 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি।